সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ ইউকে আসতে চায়। ইউকে নিয়ে অনেকের মানে ইউকে আসার কতগুলো উপায় রয়েছে। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশ থেকে যদি আসতে চান তাহলে ইউকেতে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন, যেটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট রুট। যদি আপনার ইউকেতে তেমন কেউ না থাকে এবং আপনি যদি হচ্ছে মানে ফ্যামিলির কেউ আত্মীয় স্বজন কেউ ব্রিটিশ সিটিজেন না থাকে, তাহলে আপনি ইউকেতে সেফেস্ট রুট আমি মনে করি হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসা। স্টুডেন্ট ভিসায় নিয়ে কথা বলবো, আর তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও কথা বলবো, এবং হচ্ছে মানে আরও অনেকগুলো ওয়ে আছে যে ওয়েতে আপনি ইউকেতে আসতে পারবেন, যেটা অনেকে আসলে শেয়ার করতে চায় না। তো স্টুডেন্ট ভিসা নিয়েই আগে একটা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করি, যেহেতু এগুলো হচ্ছে রিলস ভিডিও। সো আমি ভিডিও বেশি লম্বা করবো না, উইদিন 30 সেকেন্ড আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো যে কীভাবে আপনি ইউকেতে আসবেন। সো ইউকেতে আসার জন্য আপনার প্রথমত যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে হচ্ছে আপনি ব্যাচেলার আসতে পারবেন, মাস্টার্সে আসতে পারবেন, আপনি মাস্টার্স ইন রিসার্চ MRES প্রোগ্রামে আসতে পারবেন, আপনি PhD প্রোগ্রামে আসতে পারবেন। সো বেসিকলি দেয়ার আর 4 প্রোগ্রাম, আপনি এই 4 প্রোগ্রামে আপনি ইউকেতে আসতে পারবেন। সো আপনি যদি ব্যাচেলারে আসেন, আপনার অফকোর্স আপনার আইএলস লাগবে। আইএলস 6 মানে আপনার ওভারঅল স্কোর 6 এবং নো বেন লেস দেন 5.5। এটা ফর হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম। ফর মাস্টার্স প্রোগ্রাম 6.5, নো বেন লেস দেন 5.5, and for masters in research same 6.5 overall, and no ben less than 5.5. and if you want to come in PhD program, so সেক্ষেত্রে আপনাকে অনেক ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। কিছু কিছু ইউনিভার্সিটি 6.5 নেয়, কিছু কিছু ইউনিভার্সিটি 6ও অ্যাকসেপ্ট করে। সো ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি টিউশন ফি। সো স্টুডেন্ট রুটে আসতে গেলে অফকোর্স আপনাকে আইএলসটা করতে হবে মাস্ট। আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আইএলসটা কমপ্লিট করবেন, এবং তারপরে হচ্ছে আপনি there are two major intake in UK. First intake is September and second intake is January intake. So আমি এসেছিলাম ইউকেতে লাস্ট সেপ্টেম্বর ইনটেকে। সো সেপ্টেম্বর ইনটেকটাই হচ্ছে বড় ইনটেক, এখানে অনেক বেশি স্টুডেন্ট এই ইনটেকে আসে। সো আপনার ইংলিশ কমপ্লিট করলেন এবং আপনি সিলেক্ট করলেন আপনি কোন প্রোগ্রামে আসবেন, ব্যাচেলারে আসবেন না মাস্টার্সে আসবেন। অ্যান্ড তারপরে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটিতে আসবেন, সেই ইউনিভার্সিটির টিউশন ফি কত, এবং সেটা আপনি বাংলাদেশ থেকে কত দিয়ে আসবেন, এবং আসার পরে সেটা কীভাবে পে করবেন। এটার একটা ওভারঅল আপনাকে একটা ম্যাপ করতে হবে যে আপনি মোট মানে আপনার কত টাকা খরচ হতে পারে। সো ব্যাচেলার অথবা মাস্টার্স আপনি যে প্রোগ্রামে আসেন না কেন, মোটামুটি একটা আইডিয়া রাখেন যে আপনি যদি হাফ টিউশন ফি দিয়ে আসেন বাংলাদেশ থেকে, তাহলে বাকি হাফ যদি আপনি এখানে এসে কাজ করে দেন অথবা বাংলাদেশ থেকে এনে দেন, তাহলেও আপনাকে অ্যাভারেজে 17 থেকে 18 লাখ টাকা আপনার একটা বাজেট রাখতে হবে ফর আপনার স্টুডেন্ট ভিসা। সো এটা হচ্ছে একটা শর্ট ভিডিও। এই ভিডিওতে আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দেওয়ার ট্রাই করলাম যে আপনি কোন কোন ইনটেকে কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে, এবং আইএলটিএস স্কোর কত লাগবে। সো স্টুডেন্ট ভিসা নিয়ে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে আমার সাথে ইনশাল্লাহ কানেক্ট করতে পারবেন। পরবর্তীতে মানে প্রত্যেকটা পয়েন্টে ইন ডিটেলস আমি রিলস ভিডিও নিয়ে আসবো আমার সেম ফেসবুক পেজে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।